এই রমজানে শ্বশুর শাশুড়িকে কী যে গিফট করব সেটাই ভাবছি। এই যে দেখুন কত সুন্দর ঘোড়া, মন ভরে গেল। আপনার বউ চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার, ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছা খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করাটা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা খুবই কঠিন। ঠিক তেমনি, যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে, চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের পারিবারিক। এসেছিলাম পাপি হয়ে, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই হলো। তো কিছু মোটিভেশন কথা তোমাদের কাছে শেয়ার করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন বাজে দুপুর তো 2:05। চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে যাব আমি রেডি হচ্ছি মুরগিদের আর খাবার আনতে যাচ্ছি। মানে ছোট্ট কিছু আর কি কেনাকাটা করলাম কিচেনের জন্য, সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। কী কী কেনাকাটা করলাম, টুকিটাকি আর কি কেনাকাটা করলাম। এই দেখুন বয়াম, এরকম বয়াম নিলাম, পুরান আর কি বয়ামগুলো। এবং একটা এরকম দুটো নিয়েছি যেখানে আছে হাওয়া উঠছে খুব প্রচুর পরিমাণে। এই দেখুন হাওয়া উঠছে, এই যে ড্রামগুলো পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই ছিল। এই যে দেখুন এখানে দুটো ড্রাম আছে একই কালারের, এই যে দেখুন এইরকম দুটো আছে, এই যে এরকম দুটো আর কি বয়াম আছে। তো একই কালারের আর কি নিয়েছি দুটো। তো এইগুলো রেঞ্জ কত হচ্ছে জানেন? আরে বাপরে উড়ে যাচ্ছে। এইগুলো রেঞ্জ কত হয়েছে? এগুলো রেঞ্জ কিন্তু 10 টাকা করে, আর মাত্র 10 টাকা। 20 টাকা করে চাইছিল, তো আমি 20 টাকা দেইনি। এইগুলো যদি এই কিচেনের যদি এই জারগুলো যদি তোমরা ভালো দোকানে কিনতে যাও 40-50 টাকার কম পাবে না। তো আমি আর কি নিয়েছি কোন দোকানে, যেখানে আর কি ওই যে মুদিখানার দোকানে যে ডাল, চাল, ডাল, মরিচ টরিচ রাখা হয়, সেখান থেকে নিয়েছি। এই জন্য খুব কম দামে পেয়েছি আর কি। একটাতে মুড়ি রাখবো, একটাতে আটা রাখবো। তো এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, মানে সাপটাপ দিয়ে সাপের পানি দিয়ে ভালো করে পরিষ্কার করলে কিন্তু একেবারে নিউ হয়ে যাবে। তো চলো যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। তো কিচেনের জন্য আর কি ছোট্ট কিছু কেনাকাটা করলাম, সেটাই শেয়ার করলাম আর কি। আর এই যে দেখুন বাইরের পরিবেশটা, মানে হাওয়া আছে, একটু রোদ আছে, ঠান্ডা ভাব আছে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এখন আর কি জোহরের নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, তারপরে একটু আরাম সারাম করব, তারপরে আবার আসরের নামাজ পড়ে তারপরে ইফতারির আয়োজন করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। রমজান মোবারক, সবার রোজা ভালো কাটুক, এটাই আমি। তো মুরগিদের খাবার নিয়ে আসলাম, বাস এখন শান্তি। ফাকুল্লান আখজানা বি জানবিহি ফামিনহুম মিন আরসালনা আলাইহি হাসিবান ওয়া মিনহুম মান আখাযাতহুmus সাইহাতু ওয়া মিনহুম মিন খাসাফনা বিহিল আরদু ওয়া মিনহুম মিন আগরাকনা ওয়া মা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতান wa inna ana labuyuti labaitul ankabuti law kanu yamalun
মা ইয়াদউনা মিন দুনিহি মিন সাইন ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলামিন ইল্লাল আলিমুন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইন্না ফি যালিকা লায়াতান লিল মুমিনিন বিসমিল্লাহির রহমানির রহিম উকুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকিরুল্লাহি আকবারু ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়া মা ইউজাদিলুনা আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া হাসানু ইন্নাল্লাযীনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাইনা ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ কাযালিকা আনজালনা ইলাইকা কিতাবা ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি মিন হাউলাই মিন ইউমিনু বিহি ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন ওয়া মা কুনতা তাতলু মিন কাবলু মিন কিতাবিন ওয়া লা তাকুতুহু বিয়ামিনিকা এজান আরকাবাল মুবতিলুন। আলহামদুলিল্লাহ আজকে 22তম রোজার ইফতার সম্পূর্ণ আর কি করলাম, মানে দেখতে দেখতে 22টা রোজা চলে গেল। আলহামদুলিল্লাহ এই যে দেখুন আজকে আমি বানিয়েছি আলু দিয়ে আর কি মটনের ঝোল করেছি, আর ভাত করেছি, রুটি করেছি, আর আমার আব্বা মানে ইফতারি পাঠিয়েছে। আমি তো ইফতারি বাড়িতে বানাই না, ইফতারি কোনো বানাই না। আর এখানে আলু করলা ভাজি করেছি, রুটি করেছি, আব্বা পাঠিয়েছে ছোলা টোলা দিয়ে। আর তো এই রমজানে শ্বশুর শাশুড়িকে কি গিফট করব সেটাই ভাবছি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।